ভাগ্য ভালো, পাপের কোনো নাই। থাকলে তো পৃথিবীটা দুর্গন্ধে ভরে যেত, মানুষ মানুষের পাশে দাঁড়াতেও পারতো না। ভালোবাসা তো দূরের কথা। হ্যালো এভরিওয়ান, প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পারলেন ওই ভিডিও মাত্র আমি 1 মিনিটে বানিয়েছি। আপনি চাইলে 1 থেকে 2 মিনিটে এরকম ভিডিও বানিয়ে নিতে পারবেন। কারণ বর্তমানে ক্যাপকাটের ঝামেলার জন্য এরকম ভিডিওর জন্য যে টেমপ্লেটগুলো রয়েছে এগুলো ইউজ করতে পারে না অনেকেই। কারণ রেডিমেড টেমপ্লেট ব্যবহার করে জাস্ট আপনার ফটো দিয়ে কিন্তু ভিডিও বানিয়ে নিয়ে টিকটকে আপলোড করতে পারতেন। এখন কিন্তু তা পাওয়া যায় না, কারণ বর্তমানে কিন্তু ক্যাপকাটের অফিসিয়ালি সাবস্ক্রিপশন রয়েছে, ওটা পারচেস করে এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে হয়। শুধু তাই না, অনেকেই রয়েছে তারা সাবস্ক্রিপশনে কিনতে চায় না, টেমপ্লেটগুলো ইউজ করতে পারে না। তো কোনো প্যারা নেই, আমি আজকে আপনাদেরকে শিখাই দেবো কীভাবে এরকম ভিডিও বানাতে হয় টেমপ্লেট ইউজ ছাড়াই। সো আজকের এই ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে যারা কিনা ইতিমধ্যেই অফিসিয়ালি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়েছে এবং তারা মূলত টেমপ্লেট বানায় এবং তারা ক্যাপকাটের টেমপ্লেট আপলোড করে। তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও, কারণ এই ভিডিওতে আপনি চাইলে ভিডিও বানিয়ে নিতে পারবেন, এর পাশাপাশি ওই ভিডিওটা টেমপ্লেট আকারে আপনার ক্যাপকাট আইডিতেও আপলোড করতে পারেন। তো ফুল প্রসেস জানতে পারবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো যাওয়া যাক ভিডিওর মূল টপিকে। অলরাইট গাইস, প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, একটা ভিডিও খুঁজে নিতে হবে টিকটক থেকে। ওকে, আপনার ফেভারিট যে ভিডিওটি রয়েছে সেটা কিন্তু আপনি চাইলে টিকটক থেকে খুঁজে নিতে পারেন। তো কিভাবে নেবেন, তাহলে এখান থেকে আপনি চলে যাবেন সরাসরি, এই যে এখানে দেখেন এই যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো খুঁজে নেবেন। ওকে, সো এই ভিডিওগুলো আপনি কিভাবে পাবেন, তাহলে এই যে আইডিগুলো রয়েছে এই আইডিগুলো থেকে কিন্তু পেয়ে যাবেন। সো এটা যদি পেতে চান অবশ্যই আপনাকে আরেকভাবে খুঁজে বের করে নিতে পারেন। সো এই দেখেন আইডি, এইগুলো হচ্ছে খুঁজে বের করতে হলে অবশ্যই আপনি চলে যাবেন সরাসরি সার্চ বারে যা লিখবেন স্যাড স্ট্যাটাস ভিডিও, ঠিক আছে, এগুলো লিখবেন। সো তাহলে কিন্তু পেয়ে যাবেন। সো আমি এখান থেকে একটা এগুলো ভিডিও বাছাই করে নেই। ওকে, আমরা একটা ভিডিও এখান থেকে বাছাই করে নিয়েছি অ্যান্ড সেটা ডাউনলোড করে নিয়েছি। সো আপনারা কী করবেন, ভিডিওটি বাছাই করা হয়ে গেলে টিকটক থেকে অ্যান্ড ডাউনলোড করে নেবেন। এরপরে আপনার প্রয়োজন হবে ক্যাপকাট। সো নর্মালি যে ক্যাপকাটের রয়েছে মোড সেটা ব্যবহার করতে পারেন, দেন যেন ওয়াটারমার্ক না থাকে। সো এখন হচ্ছে যারা হচ্ছে ক্যাপকাট টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারতেছে না তাদের জন্য কিন্তু ভিডিওটা ইম্পর্টেন্ট, আর যারা ব্যবহার করতে পারতেছেন তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আপনারা চাইলে যারা টেমপ্লেট আকারে ভিডিওগুলো পোস্ট করতে পারেন যে কোনো জায়গায়। সো এই ক্যাপকাটে আসবেন, আসার পর নিউ একটা প্রজেক্ট এখান থেকে ওপেন করে নেবেন। সো নিউ একটা প্রজেক্ট এখান থেকে আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আপনি এখান থেকে আপনার গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। যে ফটো দ্বারা আপনি বানাতে চাচ্ছেন সেই ফটো এখান থেকে সিলেক্ট করে দিলেন। দেন আমি সিলেক্ট করে দেওয়ার পর অ্যাডেতে ক্লিক দেবো। সো অ্যাডেতে ক্লিক দেওয়ার পর ফটোটি তো আমি নিয়েছি, এখন আমাদের কাছে এই যে এন্ড রয়েছে ইন্ট্রো, এটা মানে ডিলিট করে দেবেন। দেন এটা একটু লং করে নেবেন। দেন আপনার প্রয়োজন হবে এখান থেকে এই যে এইগুলো নিয়ে নিলেন না আপনার ফটো, এরপরে আপনাকে এই কাজ হবে এই যে এখানে একটা ক্লিক দেওয়া, ওভারলেতে ক্লিক দেওয়ার পরে আবারও অ্যাড ওভারলেতে ক্লিক দিবেন। দেন ওই যে ভিডিওটি আপনি কী করলেন ডাউনলোড করলেন ওটাই সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অ্যাডেতে ক্লিক দিবেন। সো অ্যাডেতে ক্লিক দিলে এরকম চলে আসবে। দেন আপনার কাজ কী হবে, এখানে কাজ হচ্ছে প্রথমে এই এটাকে অডিওতে কনভার্ট করে নেওয়া। এর জন্য এখানে এগুলো সোয়াইপ করবেন এদিকে, তারপরে এখানে দেখেন এখানে নিচের দিকে দেখেন এক্সট্রাক্ট অডিও, এটাতে একটা ক্লিক দিবেন। আচ্ছা, এটাতে ক্লিক দিলে একটু সময় নেবে। দেন এটা অডিওতে কনভার্ট হয়ে গেছে। দেন আপনি একটু সাউন্ড দিয়ে একটু ভালোভাবে দেখবেন কোন জায়গায় ইন্ড রয়েছে, মানে আপনারা যে ব্যাকগ্রাউন্ড এই যে এটা, ঠিক আছে, এটা একটু কেটে নেবেন। আপনি চাইলে সাইড দিয়ে ব্যবহার করে আপনি এখান থেকে ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওই যে ইন্ড যে শব্দটা রয়েছে এটা থাকবে না ক্যাপকাটে। সো আমি অফিসিয়ালি ওখান থেকে ডাউনলোড করেছি টিকটক থেকেই, কোনো সমস্যা নেই, টিকটক থেকে আপনার চাইলে ডাউনলোড করতে পারেন। এখন কথা হচ্ছে এখানে তো আমরা ইন্ট ডাউনলোড করলাম অ্যান্ড আমাদের কাজ হচ্ছে এখানে আসবো, আবার আসে এই যে ওপরে এটা লেয়ার যেটা সিলেক্ট করলাম এটাতে ক্লিক দেবো। দেন এইগুলো হচ্ছে নিচের দিকে সোয়াইপ করবো অ্যান্ড এখান থেকে এই যে এডিট রয়েছে এডিটে একটা ক্লিক দেবো, এই এডিটে একটা ক্লিক দিলাম। তারপরে এখান থেকে ক্রোফে একটা ক্লিক দেবো, ক্রোফে ক্লিক দেওয়ার পর এটাতে এই যে এইটুকু দিয়ে দেবো। দেন এখান থেকে আপনি ক্রপ করে নেবেন, তবে দিবেন। দেন দেওয়ার পর এখান থেকে টিক মারে ক্লিক দিবেন। দেন দেখেন এগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমাদের কাজ কি হচ্ছে, এখান থেকে এই যে অডিও প্রয়োজন নেই, এই ভিডিওর অডিও তো নেকে মিউট হয়ে গেছে অ্যান্ড ওটাতে এক্সট্রাক্ট করেছি আমরা। দেন এখানে লাস্টে আসলাম। দেন এটা একটু ব্যাগে যাব, ব্যাগে যাওয়ার পরে আমরা এভাবে দিয়ে এই যে এটা দেখেন এটাতে একটা ক্লিক দেবো, এই যে এটাতে ক্লিক দিলাম। তারপরে এটা এখন ডিলিট করে দেবো। সো এটা ডিলিট করে দিলাম অ্যান্ড এটা আমাদের কাজ কি, এখন কাজ হচ্ছে এটাতে আবার ক্লিক দেবো।
দেন এই যে বিল্ড যে দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দিবেন, এটাতে ওকে বিল্ড এটাতে ক্লিক দেবেন। দেন এরপরে আপনাকে এই যে এখানে ফিল্টারে ক্লিক দিবেন, এই যে ফিল্টার এটাতে একটা ক্লিক দিবেন। সো এটাতে ক্লিক দিলাম, ফিল্টারে ক্লিক দিলে কিন্তু আপনার সামনে এরকম চলে আসতে পারে। দেন এখান থেকে দেখেন আপনার ইয়েগুলো বোঝা যাচ্ছে না তেমন। আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, আমি দেখাইতেছি অ্যান্ড আমি A to Z দেখাবো ভাই, ভিডিওটা একটু লং হবে। সো আপনি ফুল কন্টিনিউ করেন। আপনার যদি পিক্সেল অ্যাপ থাকে তাহলে পিক্সেল অ্যাপ ব্যবহার করতে পারেন, আর যদি আপনার পিক্সআর্ট থাকে পিক্সআর্ট থেকেও কাজটা করতে পারেন। ওপেন করার পর একটা নিউ প্রজেক্ট শেয়ার করবেন। দেন এখান থেকে এটাতে ক্লিক দিবেন, এখান থেকে এই যে এটাতে ক্লিক দিবেন। দেন তারপর হচ্ছে এইদিকে একটা সোয়াইপ করবেন। দেন এখান থেকে এই যে এটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দিয়ে নেবেন, পিক্সআর্ট অ্যাপ্লিকেশনও পেয়ে যাবেন। এভাবে আসবেন, দেন তারপরে এটাতে ক্লিক দিবেন, এটাতে দেন এটা অনেকেই ব্যবহার করে থাকে তার জন্য দেখাচ্ছি। তারপরে এটাতে ক্লিক দিবেন, দেওয়ার পর এটা সিলেক্ট করে নেবেন। এরপরে এখান থেকে এইভাবে লম্বা করে দেবেন। দেন এটা টিক মার্ক দিয়ে এইভাবে আপনারা ছোটো করে নেবেন। আমরা ব্ল্যাক করে দেবো, অ্যান্ড এখান থেকে এটাতে অ্যালাউ করে দিলাম কালার্সে গিয়ে। দেন এখান থেকে ব্ল্যাক, দেন এটাতে টিক মার্ক। দেন এখান থেকে এগুলো এদিক সোয়াইপ করবো। দেন এই যে শ্যাডোতে ক্লিক দেবো অ্যান্ড এটা অ্যালাউ করে দেবো। দেন এখান থেকে ব্ল্যাক শ্যাডো দিয়ে দেবো। দেন এটা হচ্ছে 10 রয়েছে, এটা 25 করে দেবো, ঠিক আছে। মাঝ বরাবর রাখার পরে এখান থেকে ওপরে শেয়ারে ক্লিক দিয়ে দেন এটা হচ্ছে সেভ টু গ্যালারিতে ক্লিক দেবো। দেন এভাবে চাইলে আপনি কিন্তু পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে ব্যবহার করে এভাবে সেভ করে নিতে পারেন। ওকে, এরপরে আমরা চলে যাব সেভ হওয়ার পরে আবার সেম প্রসেসে ক্যাপকার্টে চলে যাব। ওকে, সো আমরা এখান থেকে ক্যাপকার্টে চলে আসলাম। এরপরে দেখেন এটা কিন্তু ঠিকভাবে বোঝা যাচ্ছে না। আপনার যদি কালো ছবি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কালোতে ব্যবহার করতে পারেন, কালোতে ভালো দেখাবে। দেন এখান থেকে আবারও এটাতে মানে ওটাতে ট্যাপ দেওয়া বাদ করে দিয়ে দেন এটাতে ক্লিক দেন ওভারলেতে অ্যাড ওভারলেতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ফটো ক্লিক দিবেন। দেন এখান থেকে যে ফটোটি সেভ করলেন এই ব্ল্যাক ওটা সিলেক্ট করে দেন এটা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর ফটোতে কোন জায়গায় দিতেছেন সেই জায়গায় দিয়ে দিবেন। সো এই জায়গায় আমি দিয়ে দিলাম। এরপর আবার এটা হচ্ছে ঠিক পজিশনে দিয়ে দিবেন, যতদূর আপনার হচ্ছে টেক্সট গেছে যতদূর পর্যন্ত রাখতেছেন, এই যে এতটুকু রাখতেছে। দেন আমি দিয়ে দিলাম। ওকে, সো দিয়ে দেওয়ার পরে এখন এই এটা সিলেক্ট করব, যে ফন্ট যেটা রয়েছে মানে লেখাগুলো এটাতে সিলেক্ট করলাম। দেন এটা আবার এই যে জুম আপ করবো অ্যান্ড এটাতে জুম আপ করার পরে এখন আমাদের কাজ করছে এটা ওপরে নিয়ে আসা, ঠিক আছে। সো এইদিকে এটা সোয়াইপ করবো, লেয়ারে ক্লিক দেবো। দেন টুতে ক্লিক দেওয়ার পর এটা দেখেন ওপরে আসলে এখন দেখতে আমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে, ঠিক আছে। লেখাগুলো আমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন এইভাবে আমরা আবারও দেখেন কী হয়ে গেল, সরে গেল। এভাবে আপনারা বসিয়ে দিবেন, ঠিক আছে। এভাবে বসিয়ে দিলেন, দেখেন এভাবে বসিয়ে দিলে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে। অ্যান্ড একটু এখান থেকে নিচে দেখে দেবো অ্যান্ড এটা ছোটো করে নেবো। দেন ভালো দেখাচ্ছে এখন। অ্যান্ড এটা একটু শেষে দেখেন এই যে এটা আমরা একবারে 100 করে দেবো, ঠিক আছে। যতদূর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে ততদূর পর্যন্ত আমরা দিয়ে দেবো। ওকে, সো আমরা দিয়ে দিলাম। আমরা একটু কাট করে নিই। আচ্ছা, আমরা ইন্ড পর্যন্ত কেটে নিয়েছি। এরপরে আমাদের যে কাজটি করতে হবে এখানে দেখেন এই যে এটাতে, ঠিক আছে, মেইন যে ফটো ভিডিও যেটা ফটোতে নিয়েছেন ওই ফটোতে একটা ক্লিক দিবেন। দেন এই অ্যানিমেশনে একটা ক্লিক দিবেন। অ্যানিমেশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। যদি আপনার প্রিমিয়াম হয়ে থাকে সেক্ষেত্রে প্রিমিয়াম লুকের একটা অ্যানিমেশন ব্যবহার করবেন। যদি নর্মালি হয়ে থাকে সেক্ষেত্রে আমি প্রো ছাড়া ব্যবহার করতেছি। দেন এটা দেখতে পাচ্ছেন এরকম একটা লুক দিতেছে। সো আমি একটু সাউন্ড কমাই দিই, দেখেন এরকম লুক দিচ্ছে যে। সো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে যেটুকু হচ্ছে ভিডিওটি শেষ হয়ে গেছে, যে টেক্সট যেগুলো রয়েছে এই টেক্সটের এইটুকু আমার শেষ হয়ে গেছে। সো আমরা এটাতে এই মাঝ বরাবর আসলাম, দেন এটাতে আসলাম, আসার পরে এটাতে একটা ক্লিক দেবো। সো এটা আলাদা হয়ে গেল, এটা আলাদা প্রয়োজন আছে আলাদা করার। অ্যান্ড তারপরে এটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের এখন ওই যে শ্যাডোগুলো রয়েছে শ্যাডোগুলো ব্যবহার করতে হবে ইফেক্ট। তার জন্য এইখানে দেখেন ওই যে ব্ল্যাক ইফেক্টগুলো এটা ক্লিক দেবো। দেন ভিডিও ইফেক্টে ক্লিক দেবো। আচ্ছা, ভিডিও ইফেক্টে ক্লিক দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে যে ইফেক্টগুলো ব্যবহার করবেন সেগুলো দেখাচ্ছি। এখান থেকে চাইলে এখান থেকে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড যে ইফেক্টটি রয়েছে এটাও চাইলে ব্যবহার করতে পারেন। এটাও কিন্তু খুবই ভালো, কারণ এটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন আপনার ভিডিও খুবই স্মুথলি দিবে। চাইলে এই যে ইফেক্টগুলো রয়েছে এই ইফেক্টগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এগুলো যে ইফেক্টগুলো যেটা সাজবে আপনার মন মতো সেটাই দিয়ে দিবেন। প্রথমে এই যে প্রথম যে অংশটুকু রয়েছে এটার ভেতরে রাখবেন, ঠিক আছে। এই পরবর্তীটা যেটা কাট করলাম এটাতে রাখবেন। আবার প্রথম দিকে আসবেন, দেন আবার এই ভিডিও ইফেক্টে ক্লিক দিবেন। অ্যান্ড তারপরেতে আপনি এভাবে খুঁজে বের করবেন যে কালোগুলো রয়েছে, যে কালো আপনার এই দিকে আসবেন। ওকে, আপনি এখান থেকে এই যে দেখেন রিয়ান্ট্রো এটাতে আসবেন। এটাতে আসার পরে এই যে এটা ব্ল্যাক নয়েস এটাতে ক্লিক দিবেন, এটাই ব্যবহার করবেন। অ্যান্ড এর পাশাপাশি আরও কয়টা এখানে আছে, চাইলে এগুলোর ভিতর থেকে আপনি চাইলে
বাছাই করে নিতে পারেন। দেন তার টিক মার্কে ক্লিক দেবো আমরা, অ্যান্ড টিক মার্ক ক্লিক দিলে কিন্তু এরপরে এটা আসলো। দেন এটা আমরা ফুল ভিডিওতে দিয়ে দেব। ওকে, সো ফুল ভিডিওতে দিয়ে দিলাম। দেখেন ওই যে ব্ল্যাক যেটা আছে সেটা কিন্তু এখান থেকে শো করতেছে মাঝে মাঝে ব্ল্যাক ফোটা। ঠিক আছে, সেভাবে আপনি আরও কয়েকটা খুঁজে বের করে নেবেন। সব ইফেক্ট ব্যবহার করা হয়ে গেলে এখান থেকে এখানে যে আমরা একটা যে কাট করেছিলাম এর জন্য এখানে প্লাস আইকন একটা আসছিল, এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি একটা ইফেক্ট অ্যাড করে নেবেন। যা কিনা এখানে দেখেন আমি প্লে করে দেখাচ্ছি, এই যে এরকম একটা অপশন চলে আসবে, মানে এই যে ফিল্টারটা এটা চলে আসবে। ঠিক আছে, এরকম অনেক ইফেক্ট পেয়ে যাবেন, ওটা ব্যবহার করবেন। দেন তারপরে এই যে ইফেক্টটা রয়েছে এই ইফেক্টটা অ্যাড করবেন। এটাতে অ্যাড করার জন্য আবার এই যে এইটার শুরুর দিকে আসবেন। ওকে, এই যে এটা শুরুর দিকে এই যে ইফেক্টটা অ্যাড করলেন, এই যে কাট করেছিলেন এই ইফেক্টটার সামনে আসবেন। আসার পরে এখান থেকে এই যে ভিডিও ইফেক্ট দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিবেন, দিয়ে আপনি এখানে প্রচুর ইফেক্ট পেয়ে যাবেন। এখান থেকে একটা ইফেক্ট সিলেক্ট করে নেবেন, যা কিনা আমি এই ইফেক্টটা দিয়েছি, যা কিনা এইরকম নড়াচড়া করতেছে এই ইফেক্টটা দিয়েছি। অ্যান্ড এটা আপনার শেষ পর্যায়ে পর্যন্ত এখানে কাট করে নেবেন। নেওয়ার পরে হয়ে গেল সব কিছু রেডি। এখন আমাদের কাজ হচ্ছে এটা সেভ করা। ঠিক আছে, সেভ করার জন্য এখান থেকে এই যে কোয়ালিটিগুলো রয়েছে এগুলো আপনি হাই কোয়ালিটি দিয়ে তারপরে এখান থেকে এক্সপোর্ট বা এখান থেকে এই আইকন দেখতে পারবেন, এটাতে সিম্পলি ক্লিক দিলে কিন্তু আপনার এটা এক্সপোর্ট হয়ে যাবে, আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপরে আপনি আপনার টিকটক আইডিতে শেয়ার করতে পারেন, যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন। অ্যান্ড আপনি যদি টেমপ্লেট আকারে শেয়ার করতে চান সেটাও করতে পারেন। এখান থেকে শেয়ারের অপশনে ওখানে দেখতে পারবেন টিকটক লেখা আসবে, দেন তারপরে টেমপ্লেট। ঠিক আছে, এই দুইটা লেখা অপশন চলে আসবে। চাইলে আপনি টেমপ্লেটও হিসেবে এটা কিন্তু আপলোড করতে পারেন ক্যাপকাট আইডিতে। সো এভরিওয়ান, এই ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে।